হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, আবর্তন গতি না থাকলে পৃথিবীতে প্রাণের বিকাশ হতো না। আবর্তন গতি যদি না থাকতো তাহলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না। এই যে ধারণাটি রয়েছে, এই ধারণার সাপেক্ষে যুক্তি দেখাতে কিন্তু বলা হয়েছে। চলো তাহলে আজকে আলোচনা শুরু করি। পৃথিবীতে প্রাণের বিকাশে আবর্তন গতির প্রভাব। আবর্তন গতির প্রভাব কিভাবে প্রাণের বিকাশের উপর পড়ছে। আবর্তন গতি না থাকলে পৃথিবীতে প্রাণের বিকাশ হতো না, এই বক্তব্যের সমর্থনের যুক্তি। প্রথম যুক্তি কি আছে, পৃথিবীর আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠে পর্যায়ক্রমে কি হয়, দিন এবং রাত কিন্তু সংঘটিত হচ্ছে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে বা নিজের মেরুদণ্ডের চারপাশে আবর্তন করছে বলে কিন্তু পৃথিবীর আধা অংশ একবার সূর্যের সামনে আসছে, ঠিক আছে, আর আধা অংশতে কি হচ্ছে, রাতের সৃষ্টি হচ্ছে। যে অংশটা পৃথিবীর সামনে আসছে, সূর্যের সামনে আসছে পৃথিবী, সেই স্থানটিতে তখন কি হচ্ছে, দিনের সৃষ্টি হচ্ছে। আর অপোজিট বা বিপরীত দিকটাতে কি হয়, রাতের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এই কারণে কিন্তু আবর্তন গতির জন্য পৃথিবীতে দিন এবং রাতের সংগঠন হয়ে থাকে। এর ফলে পৃথিবীর বিভিন্ন অংশে উষ্ণতার সমতা বজায় থাকে, ঠিক আছে। যেহেতু দিন এবং রাত পর্যায়ক্রমিক ভাবে সংঘটিত হচ্ছে, এর ফলে কি হচ্ছে, দিনের বেলা যে পরিমাণ তাপ বা উষ্ণতাটা পৃথিবীতে আসছে সেটা কি হয়, রাতের বেলা আবার ফিরে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, উষ্ণতার যে সমতা বা ব্যালেন্স যেটা রয়েছে এটা কিন্তু বজায় থাকছে। এই কারণে পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী জগতের সৃষ্টির উপযোগী যে পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি হতে পেরেছে। 2 নম্বর যুক্তি কি আছে, পৃথিবীর আবর্তন গতি না থাকলে পৃথিবীর যে অংশ চিরকাল সূর্যের দিকে অবস্থান করত সেই অংশে প্রখর উত্তাপে কিন্তু সবকিছুই পুড়ে ছাই হয়ে যেত। পৃথিবী যদি আবর্তন গতি নাই থাকতো, পৃথিবী যদি নিজের অক্ষের চারপাশে নাই ঘুরতো, তাহলে কি হতো, পৃথিবীর আধা অংশ সবসময় সূর্যের দিকে থাকতো আর আধা অংশ কি হতো, অংশ সবসময় কিন্তু রাতই থাকতো। যে অংশ সবসময় দিন থাকতো সেই সময় কি হতো, সেখানে প্রখর উত্তাপে কি হতো, সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। কারণ প্রতিনিয়ত যে সূর্যের তাপটা আছে, আলোটা আছে, সেই আলোটা কিন্তু আর ফিরে যেতে পারছে না। এর ফলে কি হয়, পুড়ে ছাই হয়ে যেত সবকিছু, ঠিক আছে। এবং এর বিপরীত অংশে যেখানে সূর্যের আলো পৌঁছাতো না বা আলো এবং উত্তাপের অভাবে সেখানে কি হতো, প্রবল শীত হতো বা শীতল হতো এবং চির তুষারে কিন্তু ঢাকা থাকতো। ফলে কি হতো, পৃথিবীতে কিন্তু প্রাণের বিকাশ হতো না, উদ্ভিদ ও প্রাণী জগতে কোনো অস্তিত্বই কিন্তু থাকতো না। তাহলে পৃথিবীতে যে প্রাণ সৃষ্টির জন্য আবর্তন গতি কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আশা করছি তোমরা সবাই আজকে আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছো। দেখো সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ, দেখো নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, তারপরে যদি কোনো ডাউট থেকে থাকে সেই ডাউট ক্লিয়ার করার সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, পরীক্ষার আগে তোমরা কিন্তু সাজেশনস পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ এবং লাইভ ক্লাসের কিন্তু সুবিধাও তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকে ক্লাস কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।